মালদায় তৃণমূল নেতার উপর হামলা, তদন্তে জেলা পুলিশ সুপার। মালদার ইংরেজবাজার পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা তৃণমূলের সহসভাপতি বাবলা সরকার প্রকাশ্য দিবালোকে হামলার শিকার হন। বৃহস্পতিবার দুপুরে 3 জন বাইক আরোহী বাবলা সরকারের দিকে পরপর গুলি চালায়। একটি গুলি তার মাথায় লাগে বলে জানা গেছে। ঘটনার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে, তবে তার শারীরিক অবস্থা সংকটজনক বলে সূত্রে খবর। ঘটনার খবর পেয়ে তদন্তে নামেন মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। তিনি প্রথমেই হাসপাতালে যান এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত আধিকারিকরা প্রমাণ সংগ্রহ করেছেন। পুলিশ জানিয়েছেন, হামলার পেছনে কারা রয়েছে তা খুঁজে বের করতে দ্রুত তদন্ত শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাবলা সরকার এলাকায় যথেষ্ট জনপ্রিয় নেতা। এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে এবং হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। পুরো ঘটনার পেছনের উদ্দেশ্য জানতে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি। কয় রাউন্ড গুলি করেছে না করেছে কিছু বুঝতে পারছি। কোথায় যাচ্ছিলেন উনি নিজের ফ্যাক্টরিতে যাচ্ছে। কিসের ফ্যাক্টরি? ওনার প্লাইউডের ফ্যাক্টরি। উনি কি পার্টি অফিস থেকে যাচ্ছিলেন? বাড়ির থেকে পার্টি অফিস হয়ে ফ্যাক্টরি যাচ্ছে। কিচ্ছু বলতে পারছি না। ওটি চলছে 15টা। কোন জায়গাটা হয়েছে? কোন জায়গাটা? প্রতিদিনই যেতেন ওখানটা? হ্যাঁ, প্রতিদিনই যান। টাইমিং কোনো ইয়ে নাই। কি মনে করছেন, পরিকল্পনা করেই কি কেউ রেকি করেছে আগের থেকে? নিশ্চয়ই পরিকল্পনা তো হতেই পারে। কোথায় গুলিটা কোথায় লেগেছে? পিছন দিক দিয়ে গুলি করেছে। কোথায় লেগেছে ওনার জ্ঞানও নেই, বলতে পারছি না। আপনার নাম? আমার নাম মহেন্দ্র। চাচুর দিকে বাড়ির রুটে ফিরছিলাম, বাড়ির উদ্দেশ্যে। হঠাৎ রাস্তায় খবর পাই, একজন ফোন করে বাবলাদাকে পিছন থেকে 4 জন দুষ্কৃতিকারী বাড়িতে ঢুকছিল, সেখানে গুলি করেছে। তো সঙ্গে সঙ্গে সেই খবরটা শোনার পর বাড়িতে না যাই, হসপিটালে এসে দেখলাম ইমার্জেন্সি থেকে ওকে ট্রমা কেয়ারে নিয়ে আসা হচ্ছে। রাস্তায় দেখলাম এবং সেখানে ট্রমা কেয়ারে দেখলাম প্রচুর ডাক্তারবাবুরা আছে, তারা চেষ্টা করছে যে গুলিটা লেগেছে সেটা ডাক্তারবাবুরাই বলতে পারবে। তবে এখনও সেন্সলেস অবস্থায় আছে। খুব খারাপ লাগছে যে মালদা শান্তিপ্রিয় জায়গা, কোনোদিন এই ঘটনাগুলো ঘটেনি। যেই করে থাকুক, নিশ্চয়ই প্রশাসন সেই দুষ্কৃতিকারীদের ধরে শাস্তি কঠোর শাস্তি পাবে এই আশাটাই রাখছি। কারা গুলি করলো, কি নিয়ে গন্ডগোল সেটা বলতে পারবো না, কেন আমি ইংলিশ বাজারে এখন তো নেই, আমি চাচুলির বিজয় হলে সুতরাং কী ব্যাপার এটা আমি বিস্তারিত করতে পারবো না। তবে সবথেকে দুর্দিনের তৃণমূল কংগ্রেসের সৈনিক, তার শত্রু আছে বলে আমার জানা নেই। সে মানুষের সেবা করে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আদর্শ নীতি নিয়ে সেই আদর্শ নীতি নিয়ে সে মানুষ সেবা করে, উন্নয়ন করে, সুতরাং তার শত্রু আছে বলে আমার জানা নেই। পরিচিত একজন আমার খুব সহযোদ্ধা, ফ্রম দ্য বিগিনিং আমার সাথে কাজ করছে। বাবলা সরকার আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে, অফকোর্স, কারণ ওর সিকিউরিটি আগে ছিল, উইথড্র করা হয়েছিল, ও আগেও অ্যাটাক হয়েছিল এবং ও মারা গেছে। আমি ফিরাদ হাকিমকে আর সাবিনাকে পাঠাবচ্ছি এক্ষুনি। সেই জন্য আগে আমি আরবান ডিপার্টমেন্ট, মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্টে আলোচনা করে ছেড়ে দিচ্ছি, কারণ ওদের ডেটটায় ওরা হেলিতে চলে যাবে, আমি ব্যবস্থা করে দিয়েছি।